ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। এখানে কয়েন বেচার বা সেল করার কথা কম, এখানে কয়েন কালেকশন করার কথা বেশি বলা হয়। যাক, তো যে 2 টাকা কমিউনিটি সিরিজে কয়েনগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে অন্য একটা কয়েন সম্পর্কে আলোচনা করছি, কমিউনিটি কয়েন। তোমরা দেখে অলরেডি বুঝতে পারছো যে আমি শ্যামাপ্রসাদ কয়েন সম্পর্কে আলোচনা করছি। তো আমি অনেকগুলো কথা বলবো, তার আগে এই কয়েনটা নিয়ে আলোচনা করিনি, কারণ অনেকে দাম জানতে আছে, তো তাদের জন্য এই কয়েনটা বেসিক্যালি 3টে মিনিট থেকে কালেকশন করা মিন্ট করা হয়েছিল। একটা হচ্ছে নয়ডা, একটা হচ্ছে হায়দ্রাবাদ, আর একটা হচ্ছে কলকাতা। এবং এই তিনটের মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম সব থেকে বেশি। ওটা ইউএনসি কন্ডিশনে বুক প্রাইস 500 মতো দেওয়া আছে, বাট তার থেকেও বেশি দামে আই থিঙ্ক সোল্ড হয়, এবং সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আর নয়ডা মিন্টের ইউএনসি কন্ডিশনের দাম খুব বেশি হলে 150 টাকা মতো বুক প্রাইস, আর কলকাতা মিন্টেরটা একটু ভালোই দাম আছে, 400 মতো বুক প্রাইস আছে। আর 3টে মিন্টের কয়েনই স্কেয়ার। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা দামটা একটু একটু বেশি, আর বাকিগুলো কলকাতারটাও বেশি, নয়ডারটা একটু কম। 3টে স্কেয়ার লিস্টে আছে। আর এই কয়েনটা খারাপ কন্ডিশনে বা ফাইন কন্ডিশনে খুব বেশি হলে কত দাম হবে? 20 টাকা 30 টাকা মতো দাম বুক প্রাইস লেখা আছে, আর নয়ডারটা 10 টাকা 15 টাকা। এখন কথা হচ্ছে ফাইন কন্ডিশনে কে কিনবে আমি জানি না, হয়তো একটা করে নিজে কালেকশনে রাখার জন্য কেউ কিনতেও পারে, বাট কেউ যেন এটা না ভাবে যে আমি ফাইন কন্ডিশনে একটা কয়েন কিনে নিলাম 30 টাকায়, পরে সেই কয়েনটা আমি 60 টাকা যখন হবে সেল করে দেবো, নাও হতে পারে। ওই ফাইন কন্ডিশনের কয়েন কিন্তু কেউ কেনে না, ওই জন্য ফাইন কন্ডিশনের 5 টাকা দাম বাড়তেও কিন্তু অনেক সময় লেগে যায়, যেখানে বিউ বা ইউএনসি কন্ডিশনের দামগুলো বাড়তে কিন্তু বেশি সময় তো তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা ফাইন কন্ডিশনে আমি 50 টাকা দিয়ে একটা কয়েন কিনলাম, সেই কয়েনটার দাম বেড়ে 60 টাকা হতে যে সময়টা লাগবে, ইউএনসি কন্ডিশনে আমি 500 টাকায় কিনলাম, সেটা 600 টাকায় কিন্তু তার আগে হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো এক্সপিরিয়েন্স থেকে আসে, এগুলো সমস্ত কিছু বলে বলে বোঝানো যায় না। তো যারা কয়েন কালেকশন করে তারা এই ব্যাপারগুলো জানে যে কোন কয়েনটা আগে কালেকশন করা দরকার। অ্যাকচুয়ালি কয়েন মার্কেটটা হচ্ছে, এবার আমি যে কথাগুলো বলবো এগুলো যারা কালেক্টর তারা শুনবে, হ্যাঁ। এবার যারা দাম জানতে এসেছিলো তারা তো এতক্ষণ আই থিঙ্ক চলে গেছে, তাদের জন্য নয়। আমি তো ওই জন্য বারবার বলি যে আমার চ্যানেলের ভিডিওগুলো কাউকে সাবস্ক্রাইব করা দোকানে, যারা কালেক্টর তারা একমাত্র সাবস্ক্রাইব করো। কলকাতায় অনেক ভালো ভালো কালেক্টর আছে, অনেক বেশি তাদের জ্ঞান আছে, তাদের অনেক অকশন হাউস থেকে তাদের ডাকা হয়। তো কলকাতায় দরকার আছে এরকম যে যারা কয়েন কালেক্টর, এরকম লোকের সংখ্যা কলকাতাতে দরকার। কারণ কলকাতার মানুষদের কাছে, মুর্শিদাবাদ বা কলকাতা বা নদিয়া এই ধরনের মানুষের কাছে অনেক ভালো ভালো কয়েন আছে, এবং তারা 90% লোক চায় কয়েনটা সেল করে দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে। তো এই মেন্টালিটিটা খুব খারাপ, কারণ আজ একটা মানুষ এটা বোঝে না যে আমার কাছে যে কয়েনটা 500 টাকায় 1000 টাকায় যে লোকটা কিনছে, সেই লোকটা আরও কত টাকায় সেল করবে, বা সেই লোকটা আরও কত প্রফিট করবে, বা আলটিমেট যে লোকটা কয়েনটা কিনছে সে কি আজ থেকে 10 বছর পর যদি কয়েনটা সেল করে তার দাম কত হবে। তো এই জিনিসটা মানুষ বোঝে না। কয়েন মার্কেটটা একটা বড় ট্রেডিংয়ের মতো। যাই হোক, তো ওটাই বলবো যে একটা তুমি শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করো, বিভিন্ন কোম্পানি আছে স্মল ক্যাপ, 5 টাকা 7 টাকা যাদের শেয়ার প্রাইস, তো সেগুলোর মধ্যেও কিছু কিছু কোম্পানি আছে যেগুলো 100 টাকা 500 টাকা পরে যাবে শেয়ার প্রাইস। অনেক স্মল কোম্পানির মধ্যেও তো কিছু কিছু কোম্পানি তো বড় লার্জ হবে না, ঠিক সেরকম অনেক 500 টাকা 400 টাকার কয়েনও থাকে যেগুলো খুব তাড়াতাড়ি 1000 টাকা 2000 টাকা হয়ে যেতেই পারে। তো এই রকম তো কয়েন তোমাকে খুঁজতে হবে, অনেক কয়েন তো অনেক আছে, কোন কয়েনে ইনভেস্ট করলে তোমার পয়সাটা বাড়বে বা ইনভেস্টমেন্টটা সঠিক হবে সেটা তোমাকেই আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা এক্সপিরিয়েন্স থেকেই হবে, বা সেটা তোমার একটু ঘাটাঘাটি করতে হবে, নলেজ নিতে হবে, বই দেখতে হবে। যাই হোক, তো এই কয়েনে কতগুলো ভ্যারাইটি আছে সেগুলো নিয়ে বলে দিই। একটা শিফটিং এরর আছে, অবভিয়াসলি দেখে দেখে লেখা আছে, এটা ডবল পাউচ করা আছে বলে কিন্তু তোমরা হয়তো ভালো বুঝতে পারবে না। আর কন্ডিশন পুরো লাস্টার আছে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে সেটা ডবল পাউচ করার পরেও লাস্টার আছে, তার মানে বুঝতে পারছো কতটা ভালো কন্ডিশন আছে, পুরো ইউএনসি গ্রেডের কয়েন এটা। যাই হোক, তো যেটা বলছিলাম যে এই লেখাটা আছে প্লেটের ওপরে, এই লেখাটা শ্যামাপ্রসাদের বাইরে এই লেখাটা আছে ডক্টর শ্যামাপ্রসাদ। এইখানে যদি স্টার থাকে তাহলে হায়দ্রাবাদ, যদি ডট হয় তাহলে নয়ডা, এখানে ডট আছে, আর যদি কিছু না থাকে তাহলে কলকাতা। এটার টাইপস বলতে এই কয়েনের এই লেখাটা শিফটি সরে যায়, তো এইখানে শিফটিং এররটা হয়ে যায় একটা। শিফটিং এররের দাম মোটামুটি 100-150 কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর কতটা শিফটিং হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। শিফটিং এরর একটা টাইপ হয় যে এটা ফার্স্ট স্ট্রাইক কিনা, ফার্স্ট স্ট্রাইক কয়েন হলে এজগুলো প্রপার হবে, প্রথম ডাই ইউজ, তো ওই ফার্স্ট স্ট্রাইক কয়েনের দাম কিন্তু খুব বেশি হয়, কারণ ফার্স্ট স্ট্রাইক তো প্রথম যে কয়েনটা হয় আর কি। তো ওইটা একটা ভাগ আছে।
আর শ্যামাপ্রসাদের রোটেশন তো আমি আজ পর্যন্ত দেখিনি, তো আই থিঙ্ক হলেও হতে পারে, কারণ যে কোনো কয়েনেরই রোটেশন তো হতেই পারে। এটা যেমন পুরো 12 o'clock আছে, অর্থাৎ এইভাবে সোজা, এটা এইভাবে সোজা, এভাবে ঘুরিয়ে দিলে এই দিকটাও সোজা, কিন্তু একটা দিক যদি আমি সোজা রেখে যদি অপোজিট সাইডটা আমি ঘুরিয়ে দিই, তাহলে এইটা যদি অস্তম্ভ যদি এরকম হয়ে যেত বা যদি এরকম চলে আসতো, অ্যাঙ্গেল যদি চেঞ্জ করতো, তাহলে সেটা রোটেশন এবার কতটা ঘুরছে সেটার উপর ডিপেন্ড করতো। তো রোটেশন তো আমি আজ পর্যন্ত 1 o'clock বা 11 o'clockও দেখিনি, তো আমি দেখিনি মানে যে হয় না তা না, হয়তো বা হয়। তো ওটাই দেখা মানে বলার ছিল, এইগুলোই ভাগ আছে, আর বিশাল কিছু নেই শ্যামাপ্রসাদের মধ্যে। তো কেউ যদি কিনবে মনে করে থাকে ভালো কন্ডিশানে, তাহলে আমি বলবো হায়দ্রাবাদ ফার্স্টে টার্গেট করতে, ইউএনসি বা বিইউএনসি কন্ডিশানে, কারণ ফাইন এক্সট্রা ফাইন কেনার থেকে ইউএনসি বিইউএনসি কন্ডিশানে কেনা ভালো। আর না হলে নয়ডা মিন্টেরও অ্যাটলিস্ট ইউএনসি কন্ডিশানে কেনা উচিত, কারণ যে কোনো কয়েনের কিনলে ইউএনসি বা বিইউএনসি কন্ডিশানে কেনা উচিত। আর না হলে রেয়ার কয়েন কিনলে এক্সট্রা ফাইন প্লাস হলেও ইউএনসি কয়েন হলেও অসুবিধা নেই। তো এটাই বলবো যে এই কয়েনে আর বেশি বেশি বিশাল কিছু বলার নেই। পরের দিন অন্য একটা কয়েন নিয়ে আলোচনা করছি, এই কয়েনটা সম্পর্কে এটুকুই বলার ছিল। আর আমার কন্ডিশানে তো মানে আমার কালেকশানে তো ফাইন কন্ডিশনের কোনো কয়েন নেই, একটাই আছে পুরো ওই জন্য হোল্ডারে করে আমি কিনেছি। আমি হাত চলতে এই কয়েনটা পাইনি, প্রসাদের এই কয়েনটা খুব ভালো কয়েন। আমি হাত চলতে পরে আমি একটা ফাইন কন্ডিশনে কালেকশন করব, মানে কালেক্ট করবো, যে সেটাকে আমি আমার অন্য একটা হোল্ডারে রাখবো, মানে অন্য একটা পেজে যেখানে আমি একটা করে কালেকশন মানে রাখি আর কি, ওখানে রাখবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যাকচুয়ালি ভিডিও মানে তো আমার ভালো লাগে, কারণ প্রত্যেকটা দিন এই পার্টিকুলার একটা টাইমে তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার হয়, কিছু আলোচনা করা হয়, কোনো একটা কয়েন নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকদিন তো একই কয়েন তো নিয়ে আলোচনা করা হয় না, অন্যান্য কয়েন নিয়ে। এবং আই থিঙ্ক তোমরাও অনেকে অনেক কিছু জানো না, তো তোমরাও সেগুলো নিয়ে আরও ইন্টারেস্ট পাও, তোমরা যাতে আর একটু মানে ইন্সপায়ার হও যে না আমাকেও কয়েন কালেকশন করতে হবে, কয়েন কালেকশন করাটা খুব একটা খারাপ জিনিস না। এবং এমন না যে ঘর বাড়ি বেশি কয়েন কালেকশন করো, মিনিমাম প্রতি মাসে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে তো একটা দুটো করে তো কয়েন তো কালেকশন করতেই পারো। ইউএনসি বিইউএনসি কন্ডিশনে অনেক কয়েন 100 200 500 টাকাতে পাওয়া যায়, সেগুলো প্রতি মাসে একটা দুটো করে কিনে কিনে আপাতত কালেকশন স্টার্ট করতে পারো। তারপরে রেয়ার কয়েনে যেতে পারো, অথবা এমনও হতে পারে যে তুমি এখন হয়তো কোনো কয়েন কালেকশন করছো না, এখন মানে টাকাটাকে জমাচ্ছ, দিয়ে একবারে 1000 1500 2000 টাকার কোনো কয়েন কালেকশন করছো। তো যেমন আমি এখানে একটু দেখিয়ে নিই, আমার এখানে রুপোর কিছু কালেকশান আছে, আমি এগুলো পরে ডিটেলসে দেখাবো। এইখানে আমার রোটেশন কয়েন কিছু আছে, কিছু আমি হাত চলতি পেয়েছি। তোমরা হাত চলতি কয়েনের মধ্যে ভালো করে খুঁজবে, রোটেশন পাও কিনা দেখবে। ওপরে তো আমার ভর্তি এগুলো রোটেশন কমেমোরেটিভ সিরিজের, ডবল পাউচ করা আছে বলে বোঝা যাচ্ছে না হয়তো, আমি পরে ইন্ডিভিজুয়াল একটা করে দেখাবো। এগুলো সব এক একটা 500 700 1000 টাকার কয়েন। আচ্ছা, এইখানে আমি কিছু কয়েন রেখেছি, আমি ইন ফিউচার ইনভেস্ট হিসেবে পরে আমি সেল করে দেবো, যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে আমি মেসেজ করো। আচ্ছা, এইখানে কিছু কয়েন আছে যেগুলো প্রপার আমার কালেকশান, এগুলো আমি সেল করবো না, এগুলো কিছু আমি গিফটও পেয়েছি। যেমন আমি দেখাই একটা কয়েন, এই যে এই কয়েনটা, নেতাজির এই কয়েনটা আমি গিফট পেয়েছি। তো যাই হোক, আমি পরে সেগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করবো। আসলে যখন বেশি টাকার কয়েন কিনবে না, তখন তোমরা গিফট হিসেবে পাবে কিছু কয়েন, মানে ভালো যদি সেলার হয় তাহলে দেয়, কারণ আমার কাছ থেকেও দু একজন কেনে আর কি, তো আমিও তাদেরকে মানে গিফট করি কয়েন। যাই হোক, তো এইগুলো হচ্ছে কমেমোরেটিভ সিরিজে 5 পয়সা 10 পয়সা, এখানে আমার 4টে 10 পয়সা মিসিং আছে, আর একটা 5 পয়সা কমেমোরেটিভ মিসিং আছে। এটা সেট হয়ে গেলে আমি এটা নিয়েও আলোচনা করবো। আর এখানে আমার 2টো 20 পয়সা আছে, এক্সিবিশন থেকে নিয়েছিলাম, আর এটা একটা গিফটের কয়েন। যাই হোক, তো এগুলো পয়সার কয়েন আছে। আচ্ছা, এইগুলোও কিছু একটা কয়েন আছে যেগুলো আমি সেল করবো হিসেবে রেখেছি পরে। এইটা আমার ফার্স্ট পারচেজ, আমার এই 10 টাকার ক্রস কয়েনটা 2005-এর। এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আচ্ছা, এইটা আমার একটা ভাই অর্ডার করেছে, তো ওর জাস্ট কালেকশন করা স্টার্ট করছে। তো একটা শিটে জাস্ট একটু একটু মানে ইউনিক টাইপের বা যেগুলোতে ইন্টারেস্ট আছে সেই সমস্ত কিছু কয়েন কিনেছে। তোমরা এভাবে স্টার্ট করতে পারো। এইখানে তো 2টো কয়েন আছে, একটা ইন্দিরা গান্ধী কয়েন, এটা আমার আগে থেকে ছিল, খুব ভালো কন্ডিশনের কয়েন। আর এটা তো ডুপ্লিকেট কয়েন, আমি এটা র্যান্ডম পেয়েছি। তো এইভাবে তোমরা আস্তে আস্তে শুরু করতে পারো, তো তারপর তোমরাও মানে এগিয়ে যেতে পারো এই লাইনটাতে। যাই হোক, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর শ্যামাপ্রসাদী কয়েনটা খুব ভালো কয়েন, তোমরা চাইলে নিজেদের কালেকশন একটা করে রাখতেই পারো। পরের দিন অন্য কোনো একটা কয়েন নিয়ে আলোচনা হচ্ছে।